এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার তিরুপতি সেকেন্দ্রাবাদ বন্দে ভারত। যখন আমি দরজার কাছে চলে যাব তখনই জানবা ট্রেন আসবে। গরিলাকে দেখেছো চুপ করে উঠে কি খাচ্ছে ওপরে? এইসব লেভেলে অ্যাডভেঞ্চার শুধুমাত্র একজন দিতে পারে, সেটা হচ্ছে এই হিরো। তুই তো কৌশিকের স্টাইলে ব্লগ বানাবি নাকি? ব্লগ বানাবি তুই? নতুন গল্পের সূত্র খুঁজতে আজ আপনাদের শোনাবো এমন একটা ট্রেনের গল্প, যে ট্রেন ভারতীয় রেলের ইতিহাসে বহুবার দুর্ঘটনার শিকার। যে ট্রেন বঙ্গোপসাগরের পূর্ব উপকূল বরাবর পথ চলে কানেক্ট করে কলকাতার সঙ্গে চেন্নাইকে। অতীতে যে ট্রেনকে তকমা দেওয়া হয়েছিল দক্ষিণের রাজধানী বলে। দক্ষিণ পূর্ব রেলের অন্যতম সেরা ট্রেন 12841 করমণ্ডল এক্সপ্রেস। আর প্রত্যেকবারের মতো এবারও আমার গল্পের শুরু ভাগীরথীর তীরে আমার ছোট্ট শহর বহরমপুর থেকে। আজ নয় ঘাসে ঢাকা সবুজ মাঠ, আজ নয় ডিম ভাত, আজ নয় পিঠে পুলি। লাইক বটনে যদি রাখো হাত, তাহলে খুলি আমার গল্পের ঝুলি। মালদা থেকে ছেড়ে হাওড়া যাওয়ার গাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের খাগড়াঘাট স্টেশনে আসার নিশ্চয়তা ছিল, অনিশ্চিত ছিল শুধু আমাদের সিটগুলো। এসির টিকিট পাইনি রে, রাগ করবি? হ্যাঁ। মানুষ একটা জার্নির জন্য কটা টিকিট কাটে? ম্যাক্সিমাম একটা। আর আমি টিকিট কেটেছি কটা জানেন? 4 রকম টিকিট কেটেছি। 4 রকম টিকিটের মধ্যে একটা টিকিটই কনফার্ম হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে কাটোয়া পর্যন্ত। বাকি কোনো টিকিট কনফার্ম হয়নি। এটা হচ্ছে সমস্যা। তুই তো টেনশন নিয়েছিস কেন? আমি আছি তো। হাওড়া গিয়ে রাজধানীতে? রাজধানীতে, হ্যাঁ। ফাইনালি ট্রেনে উঠলাম। রিজার্ভেশন কম্পার্টমেন্টেও লোক দাঁড়িয়ে আছে, জেনারেলের কথা ছেড়ে দিলাম। এত ভিড় এত ভিড়, ওই জন্য আমি টিকিট পাইনি। লাগেজ স্পেস এগুলো অলরেডি ভরে গিয়েছে। আমাকে আমার ব্যাগ রাখতে হচ্ছে এইখানে। বসার জায়গায় ব্যাগ রেখেছি, দাঁড়ানোর জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এইভাবে চলে যাবো কাটোয়া পর্যন্ত। ট্রেন নেই লাইনে, একটাই সকালবেলায় ট্রেন হাওড়া যাওয়ার, খুব সমস্যা। আজকাল অনেকেই আমাকে মেসেজ করে জানতে চান অমুক ট্রেনে আমার টিকিট ওয়েটিং, কনফার্ম কি হবে? তাদের জন্য বলি, 1 বছরে প্রায় 2.5 লাখ টাকা ট্রেনের টিকিট কেটে যার নিজের টিকিট কনফার্ম হয় না, সে বাকিদের টিকিট কনফার্ম হবে কিনা সেটা কিভাবে বলবে? টোটাল টিকিট কেটেছি, টোটাল 2,55,261 টাকা 51 পয়সা। ভাই, প্রেমের কনফার্মেশন আছে, কিন্তু ট্রেনের ওয়েটিং টিকিট আদৌ কনফার্ম হবে কিনা তার গ্যারেন্টি নেই। খাগড়াঘাট আর হাওড়ার মাঝে আমরা কভার করব 202 কিলোমিটার ডিস্টেন্স, এবং থাকবে হচ্ছে 7টা হল্ট। আর সেই সাথে গুড নিউজ হচ্ছে এটাই, সিট ম্যানেজ হয়ে গেছে। টিটি সাহেব এসেছিলো, টিটি সাহেব এসে যারা আর কি এমনি প্যাসেঞ্জার, যাদের রিজার্ভেশন নেই, তাদেরকে তো সাইড করলো। কথা বললাম, বললো হ্যাঁ 2টো সিট হয়ে যাবে। তো 2টো সিট আমাকে আর কি জোগাড় করে দিল। ঠিক আছে জায়গা, তুমি কি রাগ করবে? সোলো ট্রাভেলে অ্যাকচুয়াল কোনো চাপ হয় না, যখন আপনার সঙ্গে ফ্যামিলি চলে আসবে না, তখন একটা জিনিস সবসময় চাপ হবে, যে ফ্যামিলি ম্যানেজমেন্ট। আপনি বা আমি ধরুন দাঁড়িয়ে চলে গেলাম, ছেলেদের অতটা প্রবলেম হয় না, ফ্যামিলি যতক্ষণ না বসবে, সঙ্গে ছোটো বাচ্চা থাকলে তো আরও চাপ। তুই নবদ্বীপ থেকে নর্থ কোরিয়া চলে গেলি কি করে? হাওড়া জংশন থেকে হনলুলু কেন চলে গেলি তুই? সময় বেলা 11:35। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে তার যাত্রাপথের 7ম স্টেশন ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেল জংশনে আমাদের এই ট্রেন মিনিট 20 মতো অ্যাডভান্স, এবং এক্সপেকটেশন এটাই যে আমাদের ট্রেন হাওড়াতেও কিছু টাইম হয়তো অ্যাডভান্সে ঢুকবে, যদি মাঝপথে কোথাও দাঁড়িয়ে না পড়ে। ব্যান্ডেল আর হাওড়ার মাঝে আমরা কভার করব 40 কিলোমিটার ডিস্টেন্স, এবং সেই সাথে 19টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নাম্বার 130-31 হাওড়া জয়নগর এক্সপ্রেস। হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে পৌঁছে শেষ হলো আমাদের প্রথম পর্যায়ে যাত্রা। এবার হাওড়া থেকে ট্রান্সফার হবো হচ্ছে শালিমার স্টেশন। এবার হাওড়া থেকে শালিমার যাওয়ার পথে হচ্ছে বিপদ, সেই যাত্রী সাথী অ্যাপ, সেই অ্যাপ নিয়ে বসে আছি, ওটিপি আর আসে না। আর এখানে পড়েছে এমনিতে বিশাল লাইন, সবাই ওই যাত্রী সাথী অ্যাপ থেকে গাড়ি নিয়ে আর কি নিজের গন্তব্যে যাচ্ছে। এমনিতে আজকে মিটিং মিছিলের দিন, গাড়ি ঘোড়া কম আছে। হাওড়া জিআরপির অফিসের ঠিক উল্টো দিকে এখানে রয়েছে হচ্ছে স্ন্যাপি যে ক্যাব, সেই ক্যাবের কাউন্টার। তো আমি অনলাইনে বুক করলাম, ক্যাব ড্রাইভার ফোন করলো, বললো 2 মিনিটের মধ্যে আসছে, হাওড়া ব্রিজে আসি। এখানে এসে পার্কিংয়ে দাঁড়ান। তো পার্কিংয়ে এসে একটু গাছের নিচে আর কি দাঁড়ালাম। আমরা হাওড়া থেকে রওনা দিলাম শালিমারের উদ্দেশ্যে। শালিমার যাওয়ার রাস্তাটা খোলা আছে, কিন্তু আজ যদি শিয়ালদা থেকে আসতাম তাহলে কিন্তু যাবে করতাম, কারণ আজকে ট্যাক্সি এমনিতে রাস্তায় কম, তার উপরে ব্রিগেডের জনসভা, প্রচুর ভিড়। সকালবেলা আমার সঙ্গে জোর তর্ক হয়েছিল, লালগোলাতে চলো শিয়ালদা হয়ে যাবো। এলাম না, যতই কষ্ট হোক ইন্টারসিটি ধরে হাওড়াতেই যাবো। 2023 সালের অক্টোবর মাসে যখন গোয়া বেড়াতে গেছিলাম, তখন এই শালিমার স্টেশনে এসেছিলাম। তো শালিমার স্টেশন কিন্তু চেহারা অনেকটাই পাল্টে গিয়েছে, পার্কিং লট এগুলো কিন্তু অনেকটাই মডিফাই হয়ে গেছে, অনেকটা দেখে মনে হচ্ছে সেই কলকাতা স্টেশনের মতো। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? হাওড়া কিংবা শিয়ালদার মতো না, এই শালিমার স্টেশন চত্বরে
খাবার দাবারের দোকান নেই, মানে ওই জমজমাটি ব্যাপারটা নেই। শালিমার স্টেশনের অবাতানুকূলিত প্রতীক্ষালয়ে এটা হচ্ছে স্লিপার ক্লাস ওয়েটিং রুম। বাইরে টিভি সাহেবরা ছিল, তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে কোনো এসি ওয়েটিং রুম আছে। বললো না, এসি ওয়েটিং রুম এখনও চালু হয়নি, নন এসি ওয়েটিং রুম আছে, মানে স্লিপার ক্লাসের ওয়েটিং রুম। তো সেখানেই এলাম, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান চলছে, এখানেও জেন্টস লেডিস সেপারেট টয়লেট আছে, সব ভালো। কিন্তু টয়লেটের অবস্থা অত্যন্ত করুণ, অত্যন্ত সঙ্গীন। বিশেষ করে পুরুষ টয়লেটের অবস্থা, দুটো টয়লেট, দুটো বেসিন, একজন যদি বেসিনে দাঁড়ায় আরেকজন টয়লেট ঢুকতে পারবে না। তারপর দেখছি বেসিনের মধ্যে কে আবার গুটকা ফুটকা খেয়ে থুকে রেখে দিয়েছে, যাচ্ছে তাই অবস্থা। গিয়ে মেজাজটা খারাপ হয়ে গেল, কোনো রকম মুখ ফুক ধুয়ে পালিয়ে এলাম। স্টেশনে কিন্তু ফুড ট্র্যাকও রয়েছে, মানে খাবার দাবার পাওয়া যাচ্ছে। আমি যখন এর আগের বার অক্টোবর মাসে এসেছিলাম, আমি কিন্তু স্টেশনের ভেতরে কোনো খাবার দাবার দোকান দেখতে পাইনি, বাট এখন কিন্তু রয়েছে। আমাকে একটু স্টেশনের বাইরে যেতে হবে, দু একটা জিনিস কেনার আছে। শালিমার স্টেশনের বাইরে টুকটাক কিন্তু দোকানপাট রয়েছে, ভাতের একটা হোটেল রয়েছে, সেই সাথে জলের বোতল, মুড়ি চানাচুর, আর ট্রেন জার্নিতে যা যা টুকটাক খাওয়া দাওয়ার জিনিস দরকার সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো আমি এখান থেকে নিলাম জলের বোতল, 4টে থালা আর 4টে গ্লাস। আমাদের বাড়িতে এখন তো আর পেপার তো নেওয়া হয় না, তো পেপারের ভীষণ দরকার ছিল। তো এখান থেকে পেপার নিলাম, একখানা পেপারের দাম পড়লো হচ্ছে 6 টাকা, মানে একটা ফুল পেপার। স্টেশনের বাইরে এসে অনেকগুলো জিনিস কেনাকাটার সাথে সুইগি থেকে খাবার অর্ডার করেছিলাম, সেই সুইগির খাবার এখানে ডেলিভারি দিয়ে গেল। মানে আপনারা যারা এখানে আসছেন, হয়তো খুব খেতে ইচ্ছা করলো, হাতে সময় আছে, তো সুইগি থেকে কিন্তু খাবার অর্ডার দিতে পারবেন, খাবার কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। সময়বেলা 2:50 শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হলো ট্রেন নাম্বার 12-841 শালিমার থেকে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসকে। শালিমার থেকে চেন্নাই পর্যন্ত আমাদের যাত্রাপথ হতে চলেছে 1659 কিলোমিটারের। এই 1659 কিলোমিটার পথ আমাদের এই ট্রেন কভার করবে 25 ঘন্টা 35 মিনিটের জার্নিতে। অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। এই যাত্রাপথে রয়েছে 14টা হল্ট, 301টা ইন্টারমিডিয়েট স্টেশন। পশ্চিমবঙ্গের দিক থেকে রয়েছে 2টো স্টেশন, ওড়িশার দিক থেকে 7টা, অন্ধ্রপ্রদেশের দিক থেকে রয়েছে 5টা স্টেশন। একটু শ্রেণীকরণ সম্পর্কে বলে দিই। জেনারেল হচ্ছে 2টো, তারপরে স্লিপার S1, S2, S3, তারপরে AC 3 টায়ার 8টা, B1 থেকে B8, AC 3 টায়ার ইকোনমি 2টো, M1 এবং M2, তারপর AC 2 টায়ার A1, A2, A3, AC ফার্স্ট H1। 6ই মার্চ 1977 এই ট্রেনের প্রথম আনুষ্ঠানিক যাত্রা সূচনা হয়। তখন এই ট্রেনটা চলতো হাওড়া থেকে মাদ্রাজের মধ্যে, এবং এই ট্রেনটা ছিল তখন সপ্তাহে 2 দিন, আর এটাকে তখন বলা হতো দক্ষিণের রাজধানী এক্সপ্রেস। পরবর্তী সময় এই ট্রেনটাকে হাওড়া থেকে শালিমারে দেওয়া হয়। 5ই জুলাই 2022 এই ট্রেন ICF থেকে LHB কোচে রূপান্তরিত হয়। করমণ্ডল এক্সপ্রেসের এসি ফার্স্টে আমার খুব অ্যালার্ট হয়েছে শালিমার থেকে চেন্নাইয়ের পথে, এবং সিট নাম্বার হচ্ছে 5 এবং 6। এরকম কুপে আগে জার্নি করেছিস তুই? হ্যাঁ, কোথায় পুরী গেছিলাম তখন আমি। মনে আছে? হ্যাঁ, সময় বেলা 3:25 আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার স্টেশন। পরবর্তী স্টেশন সাঁতরাগাছি। আর এই শালিমার থেকে সাঁতরাগাছির মধ্যে আমাদের ট্রেন কভার করবে 4.7 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার আমি ফিরে যাব সিটে। অলরেডি বেলা 3:28 হয়ে গিয়েছে, খিদে মারাত্মক পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। তোমরা তো খেতে বসে গেছো, রীতিমতো পিকনিক শুরু করে দিয়েছো। টিকিট কাটার সময় চুজ দিতে হয় কুপ অথবা কেবিন। তবে আমার অভিজ্ঞতা বলে কাপেলদের ক্ষেত্রে, আর যদি সঙ্গে ছোট বাচ্চা থাকে, বাচ্চা যদি আপনার অ্যাড থাকে আপনার টিকিটের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু খুব অ্যালার্ট হয়। আমাদের আজকের এই জার্নিতে কিন্তু খাবার দাবার অভাব নেই। হাওড়া স্টেশনের ফুড প্লাজা থেকে 2টো আইটেম নিয়েছিলাম, চিকেন চাউমিন আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসটা দুর্দান্ত করেছে, চাউমিনটা এখন টেস্ট করা হয়নি। আর আগে আমি সুইগি থেকে অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিলাম। কোয়ান্টিটি যা দিয়েছে দুজনের জন্য যথেষ্ট। এই রকম এক পিস মাটনটা বেশ সফট মনে হচ্ছে, ধরতেই ভেঙে যাচ্ছে। না, আমি এক্সচেঞ্জ করিনি, আমাদের এটাই আছে, আমাদের 5-6ই আছে। টিটি সাহেব এসে অ্যাটেন্ডেন্স নিয়ে গেছে, টেনশন মুক্ত। মাটনটা ভালো খেতে, আর বিরিয়ানি তো সবসময় ফেভারিট। শালিমার থেকে ছেড়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন সাঁতরাগাছি জংশনে। সাঁতরাগাছি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন। পরবর্তী স্টেশন খড়গপুর জংশন। আর সাঁতরাগাছি আর খড়গপুরের মাঝে সাবধানে হ্যাঁ টাটা। সাঁতরাগাছি আর খড়গপুরের মাঝে আমরা কভার করব 107 কিলোমিটার যাত্রাপথ, এবং রয়েছে 30টা ইন্টারমিডিয়েট স্টেশন। সাঁতরাগাছি স্টেশন ছেড়ে এসে করমণ্ডল ছুটে চলেছে খড়গপুরের দিকে তার পূর্ণ গতি নিয়ে। এদিকে আরেকজনের দুষ্টুমি চলছে তার স্বভাব গুণে। এখনই পেট ভরে খেয়েছো না? এখন চলো ঘুমিয়ে পড়ো বাবু, ঘুমিয়ে পড়ো। ক্রমবর্ধমান ট্রেনের গতির মতোই আমাদের শৈশব যেন কত তাড়াতাড়ি বৃদ্ধি পায় প্রকৃতির চিরাচরিত নিয়ম মেনে। যতই পাহাড়ে গিয়ে সমুদ্রে গিয়ে ভাই ব্লগ বানাই, আমি জানি আমার ম্যাক্সিমাম দর্শক, ম্যাক্সিমাম পাবলিক আমাকে এই জায়গাটাতে দেখতে বেশি পছন্দ করে। ট্রেন ব্লগ চাই, ট্রেন ব্লগ। আজ মন খুলে ট্রেন ব্লগ।
এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 12704 সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া ফলাকনুমা এক্সপ্রেস। শালিমার থেকে এলটিডি এইটা ওভারটেক হলো মেছেদা স্টেশনে এসে। এ কিন্তু করমণ্ডলের আগেই ছেড়েছে শালিমার, বাট এখানে এসে করমণ্ডলকে ওভারটেক করলো। এমজিএস চেন্নাই সেন্টারে কি করবো আমরা? এমজে চেন্নাই সেন্ট্রালে আমরা যাবো, তো কি করবো আমরা ওখানে গিয়ে? ওখানে নামবো ট্রেন থেকে, আমরা ট্রেন চেঞ্জ করবো, ট্রেন চেঞ্জ করে অন্য ট্রেন ধরবো একটা। এসে কি ট্রেনের স্পিড 127, 128, 130। আমাদের এই ট্রেনের পেছনে পেছনেই হাওড়া রাঁচি বন্দে ভারতও আছে। এও খড়গপুর ঢুকছে, ও খড়গপুর ঢুকছে, একদম পরপরই প্রায়। সময় বিকাল 5:31। শালিমার থেকে 112 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন খড়গপুর জংশনে। খড়গপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। পরবর্তী স্টেশন বালেশ্বর। খড়গপুর আর বালেশ্বরের মাঝে আমাদের এই ট্রেন কভার করবে 116 কিলোমিটার যাত্রাপথ এবং সেই সঙ্গে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনে বিক্রি হচ্ছে চিকেন পকোড়া আর পনির পকোড়া। চিকেন পকোড়া 50, পনির পকোড়া 50। এটাকে এরা পকোড়া বলছে, বাট এটা পকোড়া নয়, এটা হচ্ছে বেসন দিয়ে চিকেনটাকে ভাজা। চিকেনটাও বোনলেস নয়, হাড় ফাড় আছে এর মধ্যে আর কি। টেস্টি। এই ট্রেনে খাবার দাবার সেল করার যে ফ্রিকোয়েন্সি খুব ভালো। এই জল যাচ্ছে, চা আসছে, পকোড়া আসছে, চিপস আসছে, বিস্কুট আসছে, এরকম না কন্টিনিউ চলছে। এটা তোর পায়ের তলা, এত সুন্দর ছেলেটা, এরকম তুই কালো হয়ে গেলি রে। শালিমার থেকে 228 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 35 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ওড়িশা রাজ্যে তার প্রথম স্টেশন বালেশ্বরে। বালেশ্বরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। যারা দুবলাগড়ি, বাগদা বিচ, পঞ্চলিঙ্গেশ্বর এইসব জায়গায় বেড়াতে যাবেন, সেগুলোর কিন্তু নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ওড়িশার বালেশ্বর। এটা হচ্ছে অঙ্গ এক্সপ্রেস। এসএমভিডি বেঙ্গালুরু থেকে এই ট্রেনটা ভাগলপুর যায়। এই বালেশ্বর স্টেশনে এরো স্টপেজ রয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন, পরবর্তী স্টেশন ভদ্রক। বালেশ্বর আর ভদ্রকের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 62 কিলোমিটার ডিস্টেন্স এবং সেই সাথে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। শালিমার থেকে 290 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছে তার যাত্রাপথে চতুর্থ স্টেশন ওড়িশার ভদ্রকে। ওড়িশার ভদ্রকে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 20 মিনিট দেরিতে চলছে। পরবর্তী স্টেশন জাজপুর কেওনঝর রোড। ভদ্রক আর জাজপুর কেওনঝর রোডের মাধ্যমে আমাদের ট্রেন কভার করবে 43 কিলোমিটারের ডিস্টেন্স এবং সেই সাথে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। কাকা, আজ আমার মুড এসে গিয়েছে। শিয়ালদা সামার স্পেশাল। তুই কি ওখান থেকে হাত বের করছিলি? তাহলে কি ভূত? ভয় পেয়ে গেলাম যে। হ্যাঁ, ট্রেন চলবে তার আপন গতিতে আর খাওয়া দাওয়া হবে মনের খুশিতে। এবার আমাদের গল্পে আছে হচ্ছে সেই চাউমিন, মিক্স চাউমিন, আর সেই থেকে বাড়ি থেকে নিয়ে এসেছিল হচ্ছে চিকেন বানিয়ে। চিকেন দুটো আছে। জার্নি হবে, মস্তি হবে, ট্রেন ব্লক হবে, খাওয়া দাওয়া হবে, তারপর একদিন তো শ্মশানে যেতেই হবে। এই ছেলে বাইরে আসলে এরকম দুষ্টুমি করে তো, অথচ বাড়িতে কাউকে পাত্তা দেয় না। বাড়িতে নিজের মতো টিভি নিয়ে থাকে, টু শব্দ করবে না, কোনো কথাও বলবে না। কিন্তু যখনই ও বাইরে কোথাও আসবে, এখন টিভি নেই তো, এখন ও এবার নিজের মতো এরকম এনজয় করবে, লাফা লাফি হুড়ো হুড়ি। আর এই নিজেকে শুধু বলে গরিলা 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 গরিলা। শালিমার থেকে 334 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের পঞ্চম স্টেশনে ওড়িশার জাজপুর কেওনঝর রোড।
জাজপুর কেওনঝর রোডে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 20 মিনিট লেটে চলছে। রাত 8:35 আমাদের ট্রেন ছেড়ে দিল জাজপুর কেওনঝর রোড, পরবর্তী স্টেশন কটক। জাজপুর কেওনঝর রোড আর কটকের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 72 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, আর এই পথে রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। সারাদিন ধরে অনেক দৌড়ঝাঁপ হলো, এবার ঘুমোতে হবে, আর ঘুমানোর আগে ওষুধ সেবন করতে হবে, শরীর এমনিতে ঠিক নেই। শালিমার থেকে 453 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 8ম স্টেশন খোর্ধা রোড জংশনে। খোর্ধা রোড জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 48 মিনিট মতো দেরিতে চলছে। খোর্ধা রোড জংশন ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে ওড়িশার ব্রহ্মপুর, এবং ব্রহ্মপুরই লাস্ট স্টপেজ ওড়িশা রাজ্যে আমাদের এই ট্রেনের। আর ওড়িশার ব্রহ্মপুর আর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে আমাদের ট্রেন প্রায় 278 কিলোমিটার ননস্টপ চলবে। বিশাখাপত্তনম পৌঁছাতে পৌঁছাতে আগামীকাল হয়তো ভোর হয়ে যাবে। আমাদের ট্রেন রয়েছে বিশাখাপত্তনম জংশনের কিছু আগে। গতকাল যে লেটটা কখনো 20 মিনিট কখনো 25 মিনিট ছিল, সেটা এখন 1 ঘন্টা 55 মিনিটের বেশি হয়ে গেছে। আর কাল রাত থেকে এই ট্রেনের যে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। কাপলিং সিস্টেমের প্রবলেম নাকি চালকের কোনো সমস্যা, গাড়ি স্লো হচ্ছে হ্যাচকা টান, স্লো হচ্ছে হ্যাচকা টান, অসম্ভব ঝাঁকুনি, প্রায়শই ঝাঁকুনি। আর ঝাঁকুনিতে ব্যাপারটা ঘুম ভাঙছে। আমি LHB কোচে প্রচুর ট্রাভেল করেছি, কখনো কিন্তু এরকম ঝাঁকুনি পাইনি। শালিমার থেকে 878 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 2 ঘন্টা 25 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জংশনে। বিশাখাপত্তনম জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 20 মিনিট, কারণ এখানে আমাদের রেক রিভার্সাল হবে। আর বিশাখাপত্তনম আমাদের এই যাত্রাপথে রিমোট কোটা লোকেশন স্টেশন, কারণ এখান থেকে কিন্তু কারেন্ট রিজার্ভেশন হয়। এই আমাদের লোকোমোটিভ আমাদের ট্রেনের সঙ্গে জুড়ে যাবে, এবং আমাদের জার্নি এবার হবে এই দিক থেকে এই দিকে। কামরার হিসাব করলে এতক্ষণ ধরে আমরা ছিলাম ট্রেনের লাস্টে ছিল আমাদের কামরা, এবার আমরা থাকবো সবার আগে। আমাদের মহারাজ এখন ঘুমোচ্ছেন, আর রাত্রে অনেক দেরিতে ঘুমিয়েছেন, কখনো উপরে কখনো নিচে। এখন মহারাজ ছাঁটিয়ে ঘুমোচ্ছেন। সময় সকাল 7:32। শালিমার থেকে চেন্নাইয়ের পথে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 50 মিনিট দেরিতে ছেড়ে দিল বিশাখাপত্তনম জংশন স্টেশন। পরবর্তী স্টেশন রাজমন্দ্রি। বিশাখাপত্তনম আর রাজমন্দ্রির মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 200 কিলোমিটারের ডিস্টেন্স। করমণ্ডল এক্সপ্রেস কতটা বড় এই ট্রেন যখন কার্ভ নেয় তখনই বোঝা যায়। এটা বিশাখাপত্তনম আর তিরুপতির মধ্যে চলাচল করে কোরবা তিরুপতি এক্সপ্রেস। এই যে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে না, তিরুপতি থেকে বিশাখাপত্তনম, এর পরের দূরে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, মানে একটা সিগন্যাল গ্যাপে আরেকটা ট্রেন। এটা হচ্ছে চেন্নাই মেল, শালিমার থেকে চেন্নাই মেল। করমণ্ডল এই ট্রেনটার সঙ্গে রেক শেয়ার করে। এই ফিলিংসটাই আলাদা। পরবর্তী ট্রেনগুলোর সঙ্গে পরে দেখা করব, আপাতত চা খাবো। ওদিকে আমার চা প্রায় ঠান্ডা হওয়ার মুখে। একটা অর্ধেক খেয়ে 2টো বিস্কুট খেয়ে চলে গেছিলাম বাকি ট্রেন কভার করতে, তো এসে আবার দেখছি চা একটু গরম আছে। ট্রেনের যে ফার্স্ট এসি সেখানে ভাড়া কেন বেশি? এসি থার্ড যে কম্পার্টমেন্ট সেখানে বার্থ ক্যাপাসিটি হচ্ছে 72, এসি টু টায়ার যে কম্পার্টমেন্ট সেখানে বার্থ ক্যাপাসিটি হচ্ছে 54, এসি ফার্স্ট যে কম্পার্টমেন্ট সেখানে বার্থ ক্যাপাসিটি হচ্ছে মাত্র 26টা। অর্থাৎ এ থেকে এইচ 8টা কুক কাপ কেবিন, BDE হচ্ছে কুক, বাকি যতগুলো অ্যালফাবেট রয়েছে সেগুলো সবই হচ্ছে কেবিন। আমরা দেখি যে থার্ড এসিতে অনেক সময় টিকিট ওয়েটিং হয়ে যায়, কনফার্ম হয় না। সেকেন্ড এসিতে টিকিট ওয়েটিং হয়ে যায়, কনফার্ম হয় না। কিন্তু পুরো থাকে হচ্ছে ফার্স্ট এসিটা, মানে যে ট্রেনের ফার্স্ট এসি রয়েছে। এবার সেখানে ওয়েটিং 3 বা 4 দেখে বা 7-8 দেখে আমরা অনেকেই টিকিট কাটি না, ভাবি যে হবে না, হয়তো আমাদের সাধ্য আছে, তো আমরা টিকিট কাটি না। তো সেক্ষেত্রে যদি আমরা ফার্স্ট এসি টিকিট কাটি, 3, 4, 5, 6 ওয়েটিং থাকলে কনফার্ম হয়ে যাওয়ার চান্স হচ্ছে 90%। সেই সঙ্গে বলে রাখি, এসি 2, এসি থার্ড, স্লিপার এইগুলোতে তৎকাল টিকিট মারা যায়, মানে তৎকাল হয় এগুলো, কিন্তু ফার্স্ট এসির
কোনো রকম তৎকাল টিকিট কিন্তু হয় না। ট্রেন নম্বর 22-708 তিরুপতি থেকে বিশাখাপত্তনম ডবল ডেকার এসি এক্সপ্রেস। ব্রেড অমলেট, ব্রেড কাটলেট, ইডলি বড়া, উপমারা সব ব্রেকফাস্ট রয়েছে ট্রেনে। বাট আমাদের সঙ্গে তো প্রচুর খাবার দাবার রয়েছে, ওই জন্য আমরা ট্রেন থেকে সকালে ব্রেকফাস্ট নিলাম না, যখন লাঞ্চের অর্ডার নিতে তখন লাঞ্চ নেব। ট্রেন নাম্বার 18520 এলটিটি বিশাখাপত্তনম এক্সপ্রেস। যখন আমি দরজার কাছে চলে যাব তখনই জানবা ট্রেন আসবে। এটা হচ্ছে তিরুমালা এক্সপ্রেস। আজকে পলের মা হচ্ছে কনফিউজ, যখন ট্রেন আসবে তখন আমি বাইরে বেরিয়ে আসছি, বলছে কি করে বুঝতে পারছো ট্রেন আসবে? না ওটাই তো সিক্রেট। এসি ফার্স্ট থেকে পুরো প্যান্ট্রিকার পর্যন্ত গেছিলাম পলকে নিয়ে, পল বলে প্যান্ট্রিকার দেখবো, বললাম চল তবে দেখে নিয়ে আসি। যেতে আসতেই মোটামুটি ঘাম বেরিয়ে গেল। আপনারা যারা আগামী দিনে এই ট্রেনে ট্রাভেল করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই ট্রেনে কিন্তু AC2, AC3, এসি থিয়েটার, ইকোনমি যে সেসব ক্লাস আছে সব জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার যারা রেলের স্টাফ আছে তারা কিন্তু সব কিছু ক্লিন করে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। যদি আপনারা ট্রাভেল করেন সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা আইদার AC2-এ করুন, নাহলে AC3-এ করুন, বা AC ফার্স্টে করুন। বাট থিয়েটার ইকোনমি ক্লাসটা কি, ওখানে সিট সংখ্যা অনেক বেশি, তো 80টা সিট থাকে ওখানে, যেটা হয় আর কি ইকোনমি ক্লাসে, ভাড়া একটু কম এসি থিয়েটারের থেকে, বাট একটু চাপাচাপি করে বসতে হয়। এই ট্রেনটাকে করমণ্ডল ওভারটেক করছে, একে সাইডে দাঁড় করিয়ে রেখেছে। হামসাফারকে দাঁড় করিয়ে করমণ্ডলকে পাস করে দিল, ভাবা যায়। শালিমার থেকে 1080 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 31 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 11তম স্টেশন রাজমন্দ্রিতে। রাজমন্দ্রিতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর এটা হচ্ছে রাজমন্দ্রির 1 নম্বর প্ল্যাটফর্ম। এই স্টেশনে কিন্তু খাবার দাবার বিক্রি হচ্ছে। এই প্ল্যাটফর্মে ভেজ থালি হচ্ছে 70 টাকা, মাছ ভাত হচ্ছে 80 টাকা, চিকেন বিরিয়ানি মাত্র 100 টাকা। কোয়ান্টিটি অনেকটা, খাবার দাবার কিন্তু এখানে বেশ ভালো। সাউথের ট্রেন জার্নি যতই লং হোক, একটা সুবিধা কি বলুন তো, এখানে না মানে অবাঞ্ছিত লোকজন ওঠে না। এর আগে যখন আমি হিমগিরিতে গিয়েছিলাম দেখেছিলাম যে বিহার থেকে সব লোকজন উঠে পড়ছে। সাউথের ট্রেনে কিন্তু কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু AC2, AC3, এসি ইকোনমি, স্লিপারও আমি গেছিলাম, S1ও গেছিলাম, ওখানেও দেখলাম ফাঁকাই আছে। ওই যে গাদাগাদি ভিড়, সব লোক উঠে পড়ছে, দরজায় লোক। সাউথের ট্রেনে কিন্তু কোনো ব্যাপার নেই। সময় সকাল 10:19। আমাদের ট্রেন ছেড়ে দিল রাজমন্দ্রি। পরবর্তী স্টেশন তারেপল্লিগুড়েম। রাজমন্দ্রি আর তারেপল্লিগুড়েমের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 41 কিলোমিটারের ডিস্টেন্স, এবং সেই সাথে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর রাজমন্দ্রি ছাড়ার পরেই আসবে গোদাবরী নদীর ওপরে গোদাবরী রেল ব্রিজ, যে রেল ব্রিজের পার করার সাক্ষী আমরা বহুবার এই যাত্রাপথে। সময় সকাল 10:37। ট্রেনের প্যান্ট্রিকার স্টাফ এসে আমাদের দুপুরের খাবার অর্ডার নিয়ে গেল। ডিম ভাত, সবজি ভাত, মাছ ভাত, চিকেন ভাত সবই আছে। তো আমরা বললাম হচ্ছে ডিম ভাত। যতক্ষণে পরবর্তী বা তার পরবর্তী স্টেশন আসে, চলুন এবার একটু মুড়ি খাওয়া হয়ে যাক, কারণ মুড়ি না খেলে না ট্রেন জার্নি ঠিক ট্রেন জার্নি মনে হয় না। কোটো ভর্তি চানাচুর, প্যাকেট ভর্তি মুড়ি আর স্যালাড তো আছেই। আগামী দিন যে জার্নিগুলো করব সেক্ষেত্রে বাইরের খাবার কতটা খেতে পারবো জানি না, বা কতটা টেস্ট লাগবে, ওই জন্য সঙ্গে মুড়ি, চানাচুর, সালাড, আচার সব নিয়ে নিয়েছি। মুড়ি, চানাচুর, আচার। শালিমার থেকে 1120 কিলোমিটার পথ চলা শেষ। আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যের 12তম স্টেশন অন্ধ্রপ্রদেশের তালেপল্লিগুড়েমে। তালেপল্লিগুড়েমে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 1 মিনিট, আর নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 2 ঘন্টা 26 মিনিটেরও বেশি দেরিতে চলছে। আমাদের ট্রেন ছেড়ে দিল তারেপল্লিগুড়েম স্টেশন। পরবর্তী স্টেশন ইলুরু। আর তারেপল্লিগুড়েম আর ইলুরুর মাঝে আমাদের ট্রেন কভার করবে 48 কিলোমিটারের ডিস্টেন্স, সেই সঙ্গে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন।
শালিমার থেকে 1168 কিলোমিটার পথ চলা শেষ। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 2 ঘন্টা 36 মিনিট লেট এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের ইলুরুতে। ইলুরুতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট, আর এটা হচ্ছে আমাদের যাত্রাপথের 13তম স্টেশন। সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, পতাকা দেখিয়ে দিচ্ছে, ওঠো। তুমি ওঠো না, আমাকে রেখে ট্রেন যাবে না। বেলা 11টা বেজে 42 মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল ইলুরু স্টেশন। পরবর্তী স্টেশন বিজয়ওয়াড়া জংশন। ইলুরু আর বিজয়ওয়াড়ার মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 59 কিলোমিটার ডিস্টেন্স এবং রয়েছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন নম্বর 17222। মুম্বাই এন্ট্রি থেকে কাকিনাড়া পোর্ট। অন্যান্য ট্রেনের মতোই কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের ফার্স্ট এসিতে 3টে টয়লেট আর একটা শাওয়ার রুম রয়েছে। এই যে শাওয়ার রুম, সেটা কীরকম, কলটল কাজ করে কিনা, শাওয়ারটা আদৌ কাজ করে কিনা, গিজার কাজ করে কিনা, সেটাও একবার দেখে নেওয়া দরকার। তো চলুন এবার স্নান করা যাক একসাথে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। টাটা যশবন্তপুর উইকলি এক্সপ্রেস। আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বিজয়ওয়াড়া জংশনের কিছু আগে, আউটারে দাঁড়িয়েছে সিগন্যাল না পেয়ে, আর এটা আমাদের পাস করছে যশবন্তপুর থেকে টাটা উইকলি এক্সপ্রেস। তুই তো কৌশিকের স্টাইলে ব্লগ বানাবি নাকি? ব্লগ বানাবি তুই? পুরো ফ্ল্যাগ দেখা যাচ্ছে আমাকে না। হ্যাঁ, ফ্ল্যাগ দেখা যাচ্ছে। ভয় লাগছে? ব্লগ বানাবি? আরে খাবার এসে গেল। খাবার এসে গেল, চলো খেয়ে আসি। চলো। ভাত, ভাত আর ডিম। কি করে ডিম বুঝলি? এটা ডিম। ওটা ডিম, ও ডিমের ছবি আছে। আচ্ছা, আর কি দিয়েছে? দিল্লি কা চচ্চড়ি। দিল্লি কা চচ্চড়ি, ডাল আছে, সবজি আছে, সবজির মধ্যে গাজর আছে, আলু আছে, মটর আছে, আর এটা কি বরবটি? ডালটা কেমন গো? সুন্দর। খুব সুন্দর খেতে। খাবার নিয়ে যে সবচেয়ে বেশি খুঁতখুত করে সে যখন বলেছি সুন্দর খেতে, তার মানে খাবার ঠিক আছে, অর্ডার করতে পারেন আপনারা। এটা হচ্ছে অফলাইন খাবার, ট্রেনে প্যান্ট্রি কার্ড থেকে নেওয়া। অনলাইন খাবার বিজয়ওয়াড়া থেকে আসবে। চলুন যাওয়া যাক বাইরে। শালিমার থেকে 1228 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 46 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জংশনে। বিজয়ওয়াড়া জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। এখন সময় হচ্ছে বেলা 1টা বেজে 1 মিনিট, আর এখান থেকে ট্রেন ছাড়বে হচ্ছে বেলা 1টা বেজে 10 মিনিটে। রাজমন্দির মতো বিজয়ওয়াড়া জংশনেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে প্ল্যাটফর্মের শুরুতে, মাঝে এবং শেষ প্রান্তে। আপনারা যারা খাবার অর্ডার করতে চান ট্রেনে, তারা তো অনলাইনে খাবার অর্ডার করতে পারেন। যারা অর্ডার করতে চান না, তারা প্ল্যাটফর্মের বিভিন্ন কিন্তু যে ভেন্ডার রয়েছে, বিভিন্ন স্টল রয়েছে, সেখান থেকে কিন্তু সব রকম খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। ওজন হচ্ছে 700 গ্রাম, 700 গ্রামের বিরিয়ানি, এর সঙ্গে রায়তা দিয়েছে, যা দুটোর একটা আমি খাবো না। দক্ষিণের বিরিয়ানি ভার্সেস বাংলার বিরিয়ানি। এর মধ্যে কারি পাতা 100% আছে, কারণ দক্ষিণের বিরিয়ানিতে কারি পাতা থাকবেই থাকবে। খাও না, আমাকে দাও। মানে এই বিরিয়ানি মুখে দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এটা দক্ষিণী বিরিয়ানি, আমাদের ওখানকার মতো পশ্চিমী নয়। বিরিয়ানির গভীরে হারিয়ে যাচ্ছে তো আমি। রাইসের কোয়ান্টিটি প্রচুর দিয়েছে, মোটামুটি 3-4 তো হয়ে যাবে। 1, 2, 3 এরকম 3 পিস চিকেন রয়েছে। সময় বেলা 1টা বেজে 25 মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জংশন। এর পরবর্তী এই ট্রেনের শেষ স্টেশন হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। বিজয়ওয়াড়া থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত আমাদের ট্রেন ননস্টপ চলবে 431 কিলোমিটার এবং এই যাত্রাপথে রয়েছে 75টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার দেখার এই 431 কিলোমিটার ননস্টপ জার্নিতে আমাদের ট্রেন কতটা লেট মেকআপ করে কিংবা আরও বেশি লেট করে। খুব বেশি লেট করলে আমি এর পরবর্তী যে ট্রেন সেটা পাবো না। আর বিজয়ওয়াড়া জংশন পার করার পরই আমাদের ট্রেন পার করবে কৃষ্ণা নদীর ব্রিজ। চেন্নাই এখনো প্রায় 280 কিলোমিটারের কাছাকাছি।
পার করছে এন্না রিভার, এরপরেই আসবে নেলোর স্টেশন, যদিও নেলোরে আমাদের ট্রেনের স্টপেজ নেই। এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 20702 না, না, বন্দে ভারত আমাকে এক্সপ্রেস। দিবে না। কেন কেন তুমি ব্লগ বানাবা যে? বানাও ব্লগ। আমি আমার মোবাইলে দেবো, তোমার মোবাইলে ধরিয়ে দেবো। কোন ট্রেন আসবে এবার? ট্রেন নাম্বার, বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন নম্বর বলতে হবে। তাই না? ছোটি তুমি পড়বা, ভয় পাচ্ছ কেন? যাই। আমি তোমাকে ধরবো, কি আছে? না। ওরে কি এন্ট্রি! তিরুপতি সেকেন্দ্রাবাদ বন্দে ভারত। কিং অফ ইন্ডিয়ান রেলওয়ে বন্দে ভারত। চেন্নাই সেন্ট্রাল বিলাসপুর উইকলি এক্সপ্রেস। বিকেল ফুরিয়ে সন্ধ্যে হতে চললো, আমাদের ট্রেন প্রবেশ করেছে অন্ধ্রপ্রদেশের সীমানা পেরিয়ে তামিলনাড়ু রাজ্যে। আর এই রুটে তামিলনাড়ু রাজ্যের প্রথম স্টেশন হচ্ছে আরামবাক্কাম। এতক্ষণে আমাদের চেন্নাই সেন্ট্রাল পৌঁছে যাওয়ার কথা, মানে অনেক আগেই পৌঁছে যাওয়ার কথা। যাই হোক, এখনও অবধি পৌঁছতে পারিনি ট্রেন লেট থাকার জন্য। তবে ট্রেন চেষ্টা করছে লেট মেকআপ করার, এবং যে লেটটা ওই 3 ঘন্টা মতো ছিল সেটা এখন এসে দাঁড়িয়েছে 2 ঘন্টা 12 মিনিটে। আমার পরবর্তী যে ট্রেনের টিকিট, সেই ট্রেনের টিকিটও কনফার্ম হয়ে গেছে, SMS এসছে। এবং দুপুরে যে ট্রেন থেকে খাওয়া দাওয়া করেছিলাম তার যে বিল, তো ওই দিয়ে গেছে 140 টাকা আনলাম, বিল দিয়ে যান, বিলও দিয়ে গেছে। সন্ধ্যে 7:19 নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 12 মিনিট দেরি করে করমণ্ডল এক্সপ্রেস এসে পৌঁছালো চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এবং শেষ করলো তার দীর্ঘ সফর। আর এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রালের 4 নম্বর প্ল্যাটফর্ম। চেন্নাই সেন্ট্রাল পৌঁছে দেখা হয়ে গেছে দর্শক বন্ধুর সাথে, আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছিল, আর সেই সঙ্গে ভালোবাসা আর উপহার নিয়ে। থ্যাংক ইউ ভাই, ভালো থেকো, সাবধানে যাও। আর আমার ব্লগ শেষ করলাম এখানে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে, পরবর্তী ব্লগে এর্নাকুলাম জংশন থেকে। টাটা, বাই বাই, গুড নাইট।